গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমবি হ্যাপি ফ্যামিলির তরফ থেকে আমি মনীষা তোমাদের সকলকে জানাই আমার নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। এখন ঘড়িতে বাজছে প্রায় 4:45 আর এখন থেকে আমি তোমাদের সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। আজকে ভিডিওটা একবারই অন্যরকম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমার মেয়ের ডেলি রুটিন, মেয়ের স্কুল রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো স্কুলে যাবে মেয়ে, কখন যাচ্ছে কখন আসছে সেগুলি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো সকালে দেখতেই পেলে মেয়ে এখন ঘুমাচ্ছে, এখন ওঠায়নি, তার আগে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নেব। মেয়ের জন্য দেখো টিফিন তৈরি করছি। টিফিনে একটা কেক দিচ্ছি আর কিছু অল্প কিছু ফ্রুট দিয়েছি, জানি এর মধ্যে থেকেও ফেরত আসবে, তবুও প্রত্যেকদিন টিফিন বক্সটা প্যাক করে আমাকে দিতে হয়। আর সঙ্গে দেখো বোতল দেব, এই বোতলে জলগুলো এখন গরম হয়ে যাচ্ছে, তো ওই জন্য একটা মিল্টনের বোতল নিয়ে এসেছি, সেটাতে মধ্যেই জল দেব, কারণ জলটা গরম হয়ে গেলে একদমই খেতে ভালো লাগে না। আর এখন গরমকাল, আর তাছাড়া আমার মেয়ে একদমই জল খেতে চায় না, তো মানে জল দিলে সেই জলটা পুরোটাই ফেরত আসে, এক ঢোক কি দু ঢোক খায়, তারপরে আর জল খায় না। তো দেখো ওর পাপা দুটো মিল্টনের বোতল নিয়ে এসেছিলো, একটা এর থেকে একটু বড় আর একটা ছোট। তো আমি সেটাই দেখছিলাম যে এটাতে কতটা জল ধরে। তো দেখো মাত্র 1 গ্লাস, আর একটু হাফ গ্লাসের থেকেও কম জল ধরেছে। তো এইটুকুনি জলই ওকে দেবো, যদি শেষ করতে পারে তা খুবই ভালো, কারণ এই 1 গ্লাস জলও শেষ করে আসতে পারে না। কারণ এখন স্কুলের টাইমটা অনেকটাই ছোট হয়ে গেছে, এখন স্কুল যাচ্ছে 6:10 আর স্কুল থেকে বাড়ি আসছে 11:20। স্কুল ছুটি হয়ে যায় যদিও 10:30টায়, কিন্তু আসতে অনেকটাই টাইম লাগে। তো এই তাড়াতাড়ি স্কুল শুরু হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা ভালো যে রোদ গরমে বাচ্চাদেরকে বাইরে অনেকক্ষণ বেশিক্ষণ থাকতে হচ্ছে না। আমি চাইছিলাম যে কবে এরকম মানে সময়টা আসবে যে স্কুলটা তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাড়াতাড়ি স্কুল যেতে হবে। তো যাই হোক, এখন প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ এরকমই স্কুল চলবে, ওদের এক্সাম হবে, তারপরে গ্রীষ্মের ছুটি পড়বে। তো দেখো বোতলে জলটা আমি ভরে দিলাম, একটু ঠান্ডা গরম মিক্স করে দিয়েছি দুটোই, যাতে জলটা ঠান্ডা থাকে, ঠান্ডা থাকলে একটু খেতে ভালো লাগবে। আর এই যে নিচে ওর নাম লিখে দিয়েছি, ওর নাম, সেকশন, রোল নাম্বার সবই লিখে দিয়েছি, কারণ আগের বারে একটা নিউটনের বোতল দিয়েছিলাম, সেটাও হারিয়ে চলে এসছে আর পাইও নি, তার জন্য এবারে নিচে একটা নাম লিখে দিয়েছি যাতে হারিয়ে গেলেও ওটা পাওয়া যায়। এখানে দেখো মেয়ের জন্য ড্রেস সব রেডি করে রেখে দিয়েছি, ক্লিপ, হেয়ার ব্যান্ড, মানে হেয়ার ব্যান্ড তো না, ক্লিপ, গার্ডার, ক্রিম ট্রিম সব রেডি করে রেখে দিয়েছি যাতে আমার সুবিধা হয় ওকে পরানোর সময়। আর তারপরে জুতো দুটো ঠিক করে রেখে দিলাম, কারণ ওকে ওঠানোর আগে আমি A to Z ওর কাজগুলো, যেগুলোর কাজ লাগবে সেগুলো আমি সব কমপ্লিট আগে করি, তারপরে ওকে ওঠাই। কারণ এত সকাল সকাল এমনিতেই আমার মেয়ে উঠতেই চায় না, তার উপর আবার যদি উঠে আমি এসব কাজ করতে যাই তাহলে আমারই লেট হয়ে যাবে। তো দেখো মেয়েকে এখন ডাকছি, দেখা যাক কখন ওঠে, এদিক ওদিক করে অনেকক্ষণে উপরে উঠবে। কেন বলো তো, বাচ্চারা সকাল সকাল উঠতে চায় না। আমার মেয়ের সমস্যা কি, রাত্রের বেলায় ওর ঘুম আসে না, রাত্রের বেলায় অনেকটা দেরি করে ঘুমায় আর তারপরে সকালবেলায় উঠতে চায় না। গুড মর্নিং, গুড মর্নিং। তো শেষমেশ ইস্যু উঠে পড়েছে ঘুম থেকে, আর ওকে এখন যতক্ষণ না আমি ব্রাশ করাতে নিয়ে যাব ততক্ষণ ওর ঘুমটা ছাড়বে না। তো ও উঠে টয়লেট যাবে, তারপরে ব্রাশ করবে, তারপরে ওর ঘুমটা ভাঙবে। তো ওই জন্য আমি আগে ওর ব্রাশটা লাগিয়ে দেবো, টয়লেট গেল। আর এদিকে আমি একটা এই যে প্লাস্টিক একটা মগ রেখেছি, এর মধ্যে জল দিয়ে ও বেশ এটাকে ধরে নিজে নিজেই ব্রাশটা করে নেয়। তো ওই জন্য জলটা ভরে রেখে দিলাম আর ব্রাশটা লাগিয়ে দিচ্ছি। সকাল সকাল উঠতে বাচ্চাদের একটু কষ্টই হয় বটে, আর এখন তো স্কুলটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে, তার জন্য ওকে ওই 5:10-15 নাগাদ আমাকে উঠিয়ে দিতে হয়। ওটা তো অনেকে বলে যে এত দেরি করে ওঠে, তাহলে ও রেডি হয় কখন, কিন্তু হয়ে যায়। মানে আমার মনে হয় বেশি তাড়াতাড়ি উঠে কী করবে, ও তো পটিও যাবে না, কিছুই না, শুধু ব্রাশ করবে, খাবে, ড্রেস পরবে, স্কুলের জন্য বেরিয়ে যাবে।
কারণ ও সকালে কোনো দিনই পটি যায় না, তো ওটা একটা ঝঞ্ঝাট তোর থাকে না যে সকালে পটি পেয়ে যাবে বা পটি যাবে। তো স্কুল থেকে বাড়ি আসার পর ও পটি যখন হোক সন্ধ্যের দিকে বা সকাল মানে স্কুলের পর খাওয়া দাওয়ার পর এরকম টাইমে আর কি পটি যায়। তো যাই হোক এটার একটা ঝঞ্ঝাট ওর নেই। তো দেখো এখন ব্রাশ করছে, ব্রাশটা করা হয়ে গেলে চোখটা বুজে বুজে ব্রাশ করবে, মানে তাকাবে না, মানে কিছু মতে চোখ খুলবে না। যখন খেতে যাবে তখনও দেখবে চোখ বুজে আছে। এই যে দেখো ওকে রেডি করাচ্ছি আমি এখন, মানে মুখটা কিছু মতে চোখগুলো ধোবে না, শুধুমাত্র ব্রাশটা করে চলে আসবে। আর আমি ওর ব্রাশটা এখন আর করিয়ে দিই না, আগে করে দিতাম, কিন্তু করিয়ে দিলে কি বলতো বাচ্চাদের ওরা একটু যেহেতু বড় হয়ে গেছে তো দাঁতে ঠিকঠাক লাগে না, মানে ব্রাশ দেখবে একটা অস্বস্তি করে, নিজে নিজে করলে মনে হয় ভালো, অপরজন করিয়ে দিলে কেমন একটা লাগে সেরকমই। তো দেখো মেয়েকে এখন ক্রিম মাখাবো, ডেলি ক্রিম আর একটু সানস্ক্রিন সঙ্গে মিক্স করে আমি ওকে মাখিয়ে দিচ্ছি, কারণ যেহেতু রোদ গরম প্রচুর পড়েছে, একটু সানস্ক্রিন না মাখলেই নয়। অবশ্যই বাচ্চাদের সানস্ক্রিন আমি ওকে মাখাই, মামা আর্থের সানস্ক্রিনটা মাখাই, তো ওটা ওকে ভালো করে আমি মাখিয়ে দিচ্ছি। আর ওতে ওর অস্বস্তি ধরছে, কারণ এই যে একটুখানি মাখতে গেলে যে চিপচিপানি ভাবটা থাকে সেটাও হবে না, ওটা করলেও হবে না। ওই যে দেখো আবার মুছে দিল। তো এটাই ও প্রত্যেক দিনই করতে থাকে, আমি ক্রিম মাখিয়ে দিই আর ও আবার মুছে দেয়। তো এখন গরম পড়েছে বলে চুলটা আমি ওর বেঁধে দিই, আগে খোলা থাকতো কিন্তু এখন চুলটা অনেকটাই বড় হয়ে গেছে বলে বেঁধে দিয়েছি, আর ড্রেস পরে একবারে রেডি করে দিয়েছি। তো ড্রেস পরে রেডি হতে হতে এদিকে আমার ভাতটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে, ভাতটা আমি প্রেশার কুকার থেকে বার করে ঠান্ডা করতে দিয়ে গেছিলাম, একটু সামান্য অল্প ঘি আর নুন ছিটিয়ে দিলাম। আজকে দিয়েছিলাম ঢ্যাঁড়স ভাতে একটা পটল আর একটা অল্প ছোট্ট আলুর অর্ধেকটা টুকরো আমি নিয়েছি। তো এই ভাতটাই ও কমপ্লিট করতে পারলে অনেকটা ভালো আমার, কারণ এটাই ও খেতে চায় না। আর সকালে আমি ওকে ডিম দিই না, কারণ ডিম খেলে ওর গা গোলায় বাসেতে, তো তার জন্য ওকে সকাল সকাল ডিম দিই না। আগে দিতাম, তো তখন ও বমি করতো আর কি, বাসে গিয়ে অস্বস্তি হতো, ওর বমি পেত, তো ওই জন্য আমি এখন আর সকালে ডিম দিই না, শুধুই সেদ্ধ ভাত ঘি দিয়ে ওটাই ওকে খাওয়াই। তো দেখো ঘুমিয়ে খাচ্ছিল, তারপর আবার খেতে খেতে আবার ঘুমটা ছেড়ে গেল। আমি বললাম ভিডিও বানাচ্ছি তুই কি ঘুমাবি, তারপরে আবার উঠে পড়লো। তো এই দেখো খাওয়া দাওয়া করছে এখন, খাবো না বায়না তো থেকেই যায়, দু এক গাছ খাবে তারপরে বলবে আর খাবো না। তো যাই হোক কষ্ট মষ্ট করে ওকে খাওয়াতে হয়, কারণ টিফিনটাও তো শেষ করে আসে না, আর স্কুলের অনেকটা টাইম থাকে, অনেকটা রাস্তায় যেতে হয়। তো তারপরে দেখো ওকে আমি ড্রেস পরিয়ে দিচ্ছি, মানে খাওয়া দাওয়া করে ড্রেসটা আবার ওই বেলটা আঁটে না আর কি, আর নিচে স্কার্টটা আঁটে না, তো খাওয়া দাওয়া করার পর ওই দুটো এঁটে দিই, কারণ ওটা খেতে বসলে না অস্বস্তি ধরে ওর। আর এখন আমি জুতোটা পরিয়ে দিচ্ছি, জুতোটা পরে রেডি হয়ে গেলেই ওর হয়ে যাবে, আর আমিও তারপরে ওকে নিয়ে বেরোবো। স্কুলের বাস তো আসার টাইম হয়ে গেছে, স্কুলের টাইম তো একটু তাড়াতাড়ি থাকে, তাই সব কিছু সেইভাবে শেয়ার করতে পারা যায় না। এখন একটু হরিতলায় বাইরে প্রণাম করে নিচ্ছে, ঘরেতেও প্রণাম করে মাঝে মাঝে, কিন্তু ঘরেরটা বেশিরভাগ দিন ভুলেই যায় ঘর থেকে বেরিয়েই, ওই জন্য আমি বলি তুই একটু এদিকে তুলসী মঞ্চে একটু প্রণাম করে নে, আর ওদিকে একটু সূর্য উঠে গেছে তো সূর্যদেবকে একটু প্রণাম করে নাও। তো প্রণাম কমপ্লিট হয়ে গেছে। মর্নিং বলো, গুড মর্নিং। জোরে বলো গুড মর্নিং। গুড মর্নিং। তো মেয়ে স্কুলে চলে গেল, বাসে চাপিয়ে দিলাম ওকে, বাসটা 4 মিনিট আগেই চলে এসেছিল, তো ভাগ্যে আমরা 4 মিনিট আগে পৌঁছে গেছিলাম, না হলে হয়তো বাসটা মিস করে যেতাম। মেয়েকে চাপিয়ে দিয়ে চলে আসার পর আমি একবারে তোমাদের সঙ্গে দেখা করছি দুপুরবেলায়, মানে এখন বাজে 11:20, আর 11:20 সময় আমি ওকে আনতে গিয়েছিলাম। তো দেখো এত রোদ, দেখে মনে হচ্ছে 2টা 2:30 বাজছে বোধহয়। মেয়ে ছাতা নিয়ে আগে চলে গেছে, তাই আমি আমার ওড়নাটাই মাথায় দিয়েছি, আর এসে দেখো ফ্রিজেই হাত, মানে ফ্রিজে কি আছে সেটা দেখতে চলে গেছে। ফ্রিজটা সারাদিনে কতবার খোলে থাকে, দেখো কি আছে খুঁজছে। কেন আইসক্রিম খাবো? বেশি আইসক্রিম খেতে হবে নাকি? এসি দেখো ফ্রিজে হাত, ফ্রিজে কি আছে? জামাটাকে চেঞ্জ কর। আমি জামা কাপড় চেঞ্জ করব পরে। কালকে আইসক্রিম বানিয়েছিলাম, এই যে দেখো, আর বরফগুলো খায়। কাল আইসক্রিম বানিয়েছিলাম, বেলের আইসক্রিম, তো সেটাই খাবার জন্য আগে থাকতে মানে ভেবে চিনতেও আসছে। অতগুলো বাবারি বাবা, দাঁড়া আস্তে আস্তে ঠিক উঠবে। এটা খাবো না।
সব তুই মুখ দিলে আর কেউ খাবে না। এটা আগে জামা ছাড়। তো দুটো আইসক্রিম তোলা হয়ে গেছে, আর একটা বাকি আছে। এই যে সব তিনি আইসক্রিমটা উঠে দেয়। তো তোমাদের সঙ্গে একদিন পরে শেয়ার করব বেলের আইসক্রিম কীভাবে বানালাম। খুব সহজ, তোমরাও সবাই বানাতে পারবে। তো এই যে ঢাকাটা, একটা স্ট্রবেরি, একটা ওয়াটারমেলন, একটা ম্যাঙ্গো, তিনটে। তো আইসক্রিম খাওয়া তো হয়ে গেছে, আর তারপরে দেখো দুপুরে খাওয়াতে বসে গেছি, স্নান টান করিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করেছিলাম উচ্ছে আলু ভাজা, আলু ভাতে, আর হলো মাছের ঝাল আর লালতের শাক। আমার মেয়ে লালতের শাকটা খুব পছন্দ করে, তাই ওটা ওকে মানে এখনকার টাইম ভালোই পাওয়া যাচ্ছে, তো ওই জন্য লালতের শাকটাই ওর জন্য বেশিরভাগ করা হচ্ছে এখন। আর মেয়ে যা বলবে সেটাই তো করতে হবে। আর দেখো খেলতে বসে গেছে, একটু স্নান টান করে একটু খেলছে, ফ্রিজে বরফ করতে দিচ্ছি, সেই বরফটা নিয়ে খেলা করছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল দুটো হাত তো সরা। একটা শিবলিঙ্গ তৈরি হলো, এটা এইটা তো কেমন হয়েছে এটা তোমরা কমেন্টে জানাবে। এইটা টাটা করে দাও। টাটা।